নমস্কার, আমি পূজা। আমার লোকেশন পুন্ডিবাড়ি পিচেডাঙ্গা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ ডেকোরেশন ভিডিও। আর আমি কিন্তু এইবার প্রথম আমি এই 2 টায়ার কেক বানাচ্ছি, তা কিন্তু নয়, এর আগেও বানিয়েছি। তবে এই ফার্স্ট টাইম কিন্তু আমার কাছে এঙ্গেজমেন্ট থিম কেকের একটা অর্ডার এসেছিল, আর এটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা যদি কেকের অর্ডার কেউ করতো আমি খুব খুশি হতাম। এরকমটা ভাবতে ভাবতে একদিন ঠিক আমার এই অর্ডারটা চলে আসে। আর হ্যাঁ, কারণ কেন বলো তো এই অর্ডারটা নিয়ে এত আমি খুশি? তার কারণ একঘেয়েমি ডিজাইন করতে করতে না আর ভালো লাগে না একই রকম বারবার ডিজাইন করতে। সবার তো পছন্দ ক্রিম ডেকোরেশন, আর কেউ এই ধরনের ডেকোরেশন অনেকে পছন্দই করে না। তাই একটু স্পেশাল, কারণ হচ্ছে এই ধরনের ডেকোরেশন আমার ভীষণ ভালো লাগে। আর ক্লায়েন্টের এই অর্ডারের ফাঁকে কিন্তু আমার এই মনের ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে গেল। 2 টায়ার কেক তো আগে বানিয়েছি, তবে সবটাই ক্রিম দিয়ে। তবে এবার একটু অন্যরকম বানালাম, তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদের আর বলাই হলো না যে এই অর্ডারটি কোথা থেকে এসেছে, কে অর্ডার করেছে। তো তোমাদের বলে রাখি, এই অর্ডারটি এসেছে পুন্ডিবাড়ি থেকে। পুন্ডিবাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর না, খুব কাছেই। তো তোমরা যারা ভাবছো পুন্ডিবাড়ি থেকে অর্ডার করবে, তারা কিন্তু ঝটপট আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারো নিজেদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। আর হ্যাঁ, দেখো আমি কতটা ভুলে যাই, আমি তো বলতেই ভুলে গেছি যে কে অর্ডার করেছে। অর্ডারটি করেছে রিয়া। তো রিয়ার এঙ্গেজমেন্টের জন্য সে আমার কাছ থেকে 2 পাউন্ডের একটা কেক অর্ডার করে, যেটার ফ্লেভার ছিল ভ্যানিলা। সে আমাকে বলে দিয়েছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যেই বানাতে। তো আমি সেই অনুযায়ী রেডি করি। আর ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছিলাম, যেরকম ধরো ফ্লাওয়ার ছিল শুধু ওখানে। তারপর কিন্তু আমি এই যে গোল্ডেন কালারের বলগুলো রয়েছে সেগুলো লাগিয়ে দেই। তারপরে কিন্তু এই যে লাভ টাইপের যে স্টিকারগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি স্টিকার না কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এগুলো আমি এক্সট্রাভাবে লাগিয়ে দিই। যে ফটোটা আমাকে পাঠিয়েছিল সেগুলোতে কিন্তু এগুলো ছিল না। তো আমি আমার ইচ্ছা মতো এই স্টিকারগুলো ইউজ করি, কারণ আমার মনে হচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, যদি ইউজ করি খুব ভালো লাগছিল। তো সুন্দর একটু কেকটাকে সুন্দর করার জন্য কিন্তু এগুলো করাই যায়। তারপর আমি বুঝতে পারছিলাম না যে এই ট্যাগটা আমি কোথায় বসাবো না বসাবো। তারপর ভাবলাম যে না, একটু উঁচুতে মানে ফার্স্টেই বসিয়ে দেই যাতে দেখতে পায় মানুষ। তো এটা তো এঙ্গেজমেন্ট থিম কেক, তোমাদের আগেই বললাম। তো এইভাবে আমি একটু ঘোরাচ্ছিলাম, যে দেখছিলাম যে কীরকম লাগে না লাগে। তো বেশ ভালো লাগছিল। এরপর আমি একটু সিলভার ডাস্ট করে দেই, যাতে একটু কেকটা গ্লসি টাইপের লাগে, দেখতে একটু চিকচিক করে, বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো, যে কোনো জিনিস আগে যদি সুন্দর না হয় না দেখতে, তাহলে অনেকে তো খেতেই চায় না। তো খাওয়াটা আগে না, আগে লুকটা ম্যাটার করে। কারণ লুকটা যদি সুন্দর না হয় তাহলে অনেকে তো ভাবে খেতে ভালো হবে না, অনেকে খাবেই না। তো আগে সুন্দর করতে হবে, তারপর না হয়। এমনিতে তো কেক তো টেস্টি, কারণ হোমমেড কেক যারা একবার খেয়েছে তারা তো বারবার এই কেকটা খেতে চায়। আর দেখো, যার কারণে কিন্তু আমি কিন্তু উঠে পড়ে লেগেছি এই কেকটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য, যাতে যে অর্ডার করেছে তার মানে ভাবনা যতটুক ছিল যে কেকটা এরকম হবে ওরকম হবে, তার থেকেও যেন খুব সুন্দর করে আমি বানিয়ে দিতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। যাই হোক, ফাইনালি আমি আমার কেকটা ডেকোরেশন করা শুরু করে দেই। এই যে তারপর কিন্তু সুগার বলগুলো অ্যাড করছিলাম। তো যেগুলো একটু বড় ছিল সেগুলো একটু হাত দিয়ে বসিয়ে দিচ্ছিলাম, আর বাকিগুলো একটু আস্তে আস্তে ছিটিয়ে দিচ্ছি যাতে হালকা করে গায়ে লেগে যায়। আর বড় সুগার বলগুলো কিন্তু যায় না সহজে, কারণ একবার যদি বসার পর সেখান থেকে উঠে যায় তো সেই জায়গাটা খুব বাজে লাগে দেখতে, এবড়ো খেবড়ো হয়ে থাকে। তাই আমি কিন্তু বড় যে সুগার বলগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যেই, মানে আঙুলের সাহায্যেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বসে যাচ্ছে। তো এরপরে আমার মনে হয়েছিল যে উপরের জায়গাটা খুব খালি খালি লাগছে, তো ওখানেও কিন্তু আমি রোজ বসিয়ে দেই যাতে দেখতে সুন্দর লাগে। আর হ্যাঁ, ডেকোরেশন করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো তোমরা যারা পুন্ডিবাড়ি থেকে দেখছো তারা তো অবশ্যই আমার কাছ থেকে কেক নিতে পারো। আর যারা হচ্ছে পুন্ডিবাড়ির বাইরে, মানে একটু দূর থেকে অর্ডার করবে, তারা প্লিজ দয়া করে 2-3 দিন আগে আমাকে জানাবে। হুট করে একদিন আগে জানালে বা যেদিন নেবে সেদিন জানালে এই ধরনের কেকগুলো ডেকোরেশন করতে তো খুবই প্রবলেম হয়, বা ছোট কেকও যদি অর্ডার করো সেগুলোও কিন্তু বানাতে খুবই প্রবলেম হয়। তার কারণ এখনকার ওয়েদার কিন্তু খুবই খারাপ, বলতে খুবই গরম, যার কারণে কিন্তু ক্রিম বারবার গলে যায়। এই কথাটা আমি বারবার বলবো। তার কারণ হচ্ছে
অনেকে ভাবো যে একদিনই তো কেক বানানো যায়, কিন্তু দেখো হ্যাঁ একদিনই কেক বানানো যায় ঠিকই, কিন্তু হচ্ছে যখন কেকটা সেট না হবে ঠিকমতো, হ্যাঁ, বা ক্রিম ঠিকমতো সেট না হবে, হয়তো বা 5-6 মিনিটের মধ্যেই ক্রিম গলা শুরু করে দিবে। তার কারণ এতটা ওয়েদার গরম থাকে। কারণ এখান থেকে তুমি রাস্তায় নিয়ে যাবে নিশ্চয়ই এসির বা ফ্রিজের মাঝখান দিয়ে নিয়ে যাবে না, নিশ্চয়ই গরমের মধ্যেই যাবে, যার কারণে কিন্তু ক্রিমটা গলে যায়। কিছুক্ষণ পর হয়তো ক্লায়েন্ট একটু পরেই বাড়িতে গিয়ে খুলে দেখবে যে ক্রিম গলে গেছে বা ডেকোরেশন খারাপ হয়ে গেছে, তখন কিন্তু কমপ্লেন করবে যে কীরকম কী কেক বানিয়ে দিয়েছো। তখন কিন্তু সবটাই দোষ কিন্তু নিজেদের উপর, যারা কেক বানায় তাদের উপরই পড়বে। তার কারণ কি, কেক গলে গেছে, কেক নষ্ট হয়ে গেছে, কিন্তু মূল কারণটা কী থাকে সেটা কিন্তু তারা বোঝে না। তো যার কারণেই কিন্তু বারবার বলা হয় যে 1-2 দিন আগে জানাবে যারা দূর থেকে নিবে। আর যারা পুন্ডিবাড়ি এলাকা থেকে নিবে তাদের ক্ষেত্রেও একই বলবো যে 1-2 দিন আগে জানালে তাহলে ক্রিমটা সেট হতে খুব সুবিধা হয়, আর ডেকোরেশন করতেও আমার খুব সুবিধা হয়। তা না হলে এই গরমের মধ্যে কেক বানাতে বানাতে বারবার ক্রিম গলে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আর আমরা ইউজ করতে পারি না। আর অনেকেই ভাবো যে হোমমেড কেক কীরকম না কীরকম হবে খেতে, তোমরা ভয় পাও অর্ডার করতে, তোমরা চোখ বন্ধ করে আমার কাছে অর্ডার করতে পারো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি হোমমেড কেক তোমরা একবার টেস্ট করে দেখো, এতটাই টেস্টি হয় হোমমেড কেক যে তোমরা একবার খেলে বারবার খেতে চাবে, এতটাই টেস্টি হয়। যারা নিয়েছো আমার কাছ থেকে তারা তো জানি, আর যারা নাওনি তাদেরকে বলবো একবার টেস্ট করো। হচ্ছে একবার টেস্ট করলে পরে আমরা বুঝতে পারি যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর হ্যাঁ, সবার শেষে বলবো এই ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ধরনের কেক নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে।